কিভাবে যে করবেন, কিভাবে করতে পারবেন? নিজের সকাল রাত আনন্দ ফুর্তি সবকিছু মইরা গেছে। দেখেন গতকালকে ঈদের দিন গেছে, বাপ মা ভাই বোন কেউ একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই, ফোন দেওয়ার প্রয়োজন মনে করে নাই, টেনশনও করি না। কালকে সারা দিন ঘুমাই নাই, কত রাত্রে ঘুমাই নাই, আজকে রাত সারাটা রাত চোখে ঘুম নাই। এখন সকাল 7:30 বাজে, এইভাবে শুয়ে আছে। তাই কই ভাই, যদি আপনি নির্ঘুম রাত কাটাইতে চান তাহলে প্রবাসে আসেন। প্রবাসে আসার পরে নিজের সুখ শখ আহ্লাদ কেমন জানি মইরা গেছে, সাথে কইরা আমার দিলটারও কেমন জানি মাইরা নিয়ে গেছে। জীবনের প্রতি আর কোনো মায়া নাই, জীবনের প্রতি আর কোনো আক্ষেপ নাই, আফসোস নাই। আল্লাহর কাছে কই, আল্লাহ যতদিন বাচ্চা আছি বাকি জীবনটা আল্লাহ যাতে আল্লাহর বন্দেগী কইরা নিয়ে নেয়। কারণ প্রবাসে না এলে তো বুঝতাম না যে আসলে আমার এই জীবনের কোনো দাম নাই, কদর নাই। প্রবাসে আসার পরে না বুঝলাম যে প্রবাস মানে আপনাকে বাস্তবতা শিক্ষা দেয়। প্রবাসে আসার পরে আপনার বাস্তবতা শিক্ষা দিবে। এইখানে আমি না খাইতেছি, না ঘুমাইতেছি, না কি করতেছি, তা আপনার দেখার বিষয় নাই। আপনি বাড়িতে ফ্যামিলিতে যার সাথে বন্ধু বান্ধব বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন যার সাথে কথা বলেন না কেন, হাসি মুখে কথাটা বলেন, আপনি সবসময় আপনার কষ্টটা লুকায় রাখেন। গতকালকে ঈদের দিন গেছে, আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন পর্যন্ত শুয়ে আছি, সকাল 8টা বাজে, চোখে ঘুম নাই। নির্ঘুম রাত কাটাইবার চাইলে প্রবাসে আসে। বাড়ি থেকে ভাই বোন বাপ মা আত্মীয় স্বজন সবাই তো ভাবে পোলা বিদেশ পাঠাইছি, ভাই বিদেশ পাঠাইছি, যা ভালো মন্দ খাইতেছে, মনে করতেছে যে আমি এই দেশে সরকারি চাকরি পাইছি। আসলে ভাই বিদেশ চিন্তা করাটাই হইলো স্বপ্ন, স্বপ্ন আর কি, স্বপ্নটাই হইলো স্বপ্ন। বিদেশে বিমানে ওঠার আগ পর্যন্ত সুন্দর লাগে, চিন্তা করতে ভালো লাগে, তো ভাই বাস্তবতাটা খুব ভয়ঙ্কর। প্রবাসটা হলো খুবই ভয়ঙ্কর। যে ভয়ঙ্করের গভীরতা কি পরিমাণ একমাত্র আল্লাহ জানে, আর যে প্রবাসে আছে সে জানে। এই প্রবাসের ভয়ঙ্করতা কেউ বুঝবে না, জানবেও না, বুঝতে পারবেও না যদি সে প্রবাসে না আসে। বাড়ি থেকে ভাই ভাবতেছে ভাই বিদেশ গেছে, আমার কে লেগে নিবার চায় না। বন্ধু বান্ধবে ভাবে যে বন্ধুরে যদি কই আমার লেগে একটা ভিসা দিস, যদি কই দোস্ত আইস না, 4-5 লাখ টাকা খরচ করে আইবি, হেঁটে দিয়ে তুই দেশে একটা কিছু কর। তো বন্ধু আমার ভাবে যে এরা আমি আনলে আমার ক্ষতি হইব, হ্যাঁ, বা আমি তারা আনলে সে বড় লোক হয়ে যাইব গা কামাই কইরা, হয়তো বা এরা আমি ভালো চাই না, এর লেগে আমি এটা না করি। ভাইরে, আপনারা এগুলা হুদাই ভুল বুঝেন, তখনই মাথার মধ্যে ঢুকে যখন আওয়ার পরে বিপদে পড়েন। এই আপন দুলালের একটা কাহিনী শুনছিলাম ছোটবেলা, না হাসতেও পারবেন না, কাঁদতেও পারবেন না, চলেও যেতে পারবেন না। প্রবাসটা হলো এরকম একটা জিনিস, হাসতেও পারবেন না, কাঁদতেও পারবেন না, চলেও যেতে পারবেন না। কিভাবে যে করবেন, কিভাবে করতে পারবেন না, এটার নামই প্রবাস।